আমরা মেয়েরা শপিং করতে খুব বেশি ভালোবাসি। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি শপিং করার জন্য। একটা জিনিস কিনতে গেলে অনেকগুলো একসাথে কিনে নিয়ে আসি। হ্যাঁ, সেই দিন শপিংয়ে গিয়েছিলাম, গিয়ে অনেক সময় ঘুরলাম, ঘুরে ঘুরে কিছু জিনিস কিনেও আসি। ওই দিন অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার পর অনেক সময় হাতে থাকে, এর জন্য শপিং মলে চলে যায়। এরপর বাসায় এসে দুই বোন প্ল্যান করি একটু বের হব, যেহেতু হাতে সময় আছে তো বাইরে একটু হেঁটে আসি। এরপর দুজনে একটু রেডি হলাম, রেডি হয়ে একটু বাইরে যাওয়ার জন্য বেরোই। আর অনেক বেশি ক্লান্ত ছিলাম, যেহেতু অফিস থেকে আমরা একটু শপিং মলে যাই, ওখান থেকে ঘুরে আবার বাসায় আসি, চোখ মুখ খুবই ক্লান্ত ছিল। তারপরও যেহেতু হাতে সময় পেয়েছি আর সুযোগটা আবার হারাতে চাচ্ছিলাম না, একটু বের হই, আর সময় পাবো না। এরপর দুইজন মিলে বের হয়ে যাই। আর আমার বোন এই যে তালা দিচ্ছিল দরজায়। আর ওই দিন রান্না করারও ঝামেলা ছিল না, আর আমি লিফটের জন্য দাঁড়াই আর আকাশটা দেখি রাত্রের। বাইরের পরিবেশটা এত সুন্দর, আমাদের এখান থেকে মানে রাতের শহরটা খুবই সুন্দর লাগে। চারদিকে মনে হয় যে জোনাকির আলো, কত সুন্দর লাগছে। বিল্ডিংগুলোতে আলো জ্বলছে, ছোট ছোট সেই আলোর কিগুলো দেখা যাচ্ছে উপর থেকে। এরপর আমরা দুই বোন হাঁটা শুরু করলাম। ভাবলাম যে রাত তো ভালো হয়ে গেছে, তাইলে আর দূরে কোথাও যাব না, আমাদের পাশের মন্দিরে আবার অনুষ্ঠান হচ্ছিল, তাইলে আমরা মন্দিরে একটু যাই, যে অনেক দিন যাওয়াও হয় না আমাদের, মানে এত কাছে মন্দির থাকা সত্ত্বেও মন্দিরে যাব। এই কারণে কিছু মোমবাতি আর আগরবাতি কিনে সেখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, এর জন্য ফুচকার মেলা এসব বসেছিল। এই যে অনেক মানুষ মন্দিরে আসে ওই দিন, সবাই এসে মোমবাতি আগরবাতি ধরায়। আমাদের বাসা থেকে মন্দিরটা পুরোটাই দেখা যায় বেলকনি থেকে। আর সব সময় আমাদের আসা হয় না, কিন্তু আমাদের উপর থেকেই শোনা যায় আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি, তারপরে সকালবেলার আরতি। যখন আমরা বাসায় থাকি ওই দিন বেলকনি থেকে আমরা দেখিনি সবাই আরতি করছে। আর ওই দিন গিয়েছিলাম একটা বিশেষ দিন, অনেক মানুষ হয়েছিল মন্দিরে। আর এইটা হলো পাশে শিব মন্দির, শনি মন্দির আর লোকনাথ বাবা মন্দির। ওখান থেকে আবার আমরা একটু হরি মন্দিরের দিকে যাই। হরি মন্দিরটা হলো পাশেই, এখানেই ভিতরে। হরি মন্দিরে অনেক মানুষ হয়েছিল, যেহেতু সন্ধ্যা আরতি হচ্ছিল রাধাকৃষ্ণের মন্দিরে। পাশে আবার লক্ষ্মী মায়ের মন্দিরও আছে, ওখানে মানুষ হয়েছিল। আর সন্ধ্যা আরতির পর সবাইকে প্রসাদ বিতরণ করা হয়েছিল, আমরাও পেয়েছিলাম। এরপরে আমরা একটু ফুচকার দোকানে চলে আসি। ফুচকার ওখানে এসে আমরা খুবই হতাশ হয়ে যাই, দেখি কোনো ফুচকাই ছিল না। কয়েকটা ফুচকা ছিল, আর ফুচকার ভেতরের যে স্টাফিংটা থাকে সেটা আর ছিল না। তখন ফুচকাওয়ালা মামা বলল যে ঝুরি ভাজা আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে আপনাদের দেই টক জল দিয়ে। তখন আমরা খেতে চাচ্ছিলাম না, তারপর মনে হলো নাই মামা থেকে কানা মামা অনেক ভালো। কিন্তু ওইটা যে এত বেশি মজা হয়েছিল, মানে ফুচকার ভিতর যে আলুর পুর, ডালের পুর দিয়ে খায় তার থেকেও ভালো লাগছিল। খেতে আমরা তারপরে আসলাম, বাসার নিচেই বসেছিল ওই দিন ওই যে হারিকেন নিয়ে আমরা ছোটোবেলায় খেলতাম সেইগুলা